টিফিনে গরম গরম ফুলকো লুচির সাথে একদম পারফেক্ট স্বাদে আলুর তরকারি কিভাবে বানাবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর তৈরি করা ভীষণই সহজ। মাত্র 5 মিনিটের মধ্যে এই আলুর তরকারি কিন্তু তৈরি হয়ে যায়। এর জন্য কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটার মতো তেজপাতা আর সামান্য পরিমাণে একটু গোটা জিরে। এরপর ভালো করে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 পিঞ্চ মতো হিং। হিংটা দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার হয়। এরপর টমেটো কুচি, গ্রেট করা আদা আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তা নয়তো কিন্তু টমেটো আর আদা থেকে একটা কাঁচা গন্ধ বেরোলে এটা খেতে আর ভালো লাগবে না। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সবশেষে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু এখানে অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে আবারও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলা কষাতে কষাতে যখন দেখবেন টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে, অনেকটাই গলে গেছে, তখন এর মধ্যে 2টো আলু এইভাবে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। মানে আলু দুটোকে প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করে হাত দিয়ে জাস্ট একটু ভেঙে রেখেছিলাম। তো ভাঙা আলুটাকে এইভাবে দিয়ে খুব ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এই রান্নাতে কিন্তু অবশ্যই গরম জল দেবেন, কারণ যেহেতু আলুটা সেদ্ধ করা আগে থেকেই, সেজন্য গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। তো এইবার ঢাকা চাপা দিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এখানে আমি মোটামুটি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়েছি। তো চিনিটা দেওয়ার পর মিনিট খানেকের মতো এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর একদম শেষে ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম আর দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। এইভাবে একবার লুচির সাথে বা পরোটার সাথে আলুর তরকারি বানিয়েই দেখুন, আপনি বরং 1-2টো লুচি বেশিই খাবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।